আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত, আমাদের সোমপুরে অনেক মসজিদ, আমাদের এই মহল্লার জামে মসজিদের শুধু ইমাম সাহেব ভাইজান যাক না নিচে, আমি যেতে বলেছিলাম, কারণ ইমাম সাহেব আমাদের সর্বক্ষণ যে মঞ্চে বসতে হবে তার কোনো শর্ত নেই, কিন্তু আমার দায়িত্ব খোঁজ নিতে হয়। ভাই আপনি ওই মুখে ওইটা মুখ দিয়ে খাবেন কেন? আপনাকে দেখে এরা শিখবে তো, আমাদের দেখে তো শেখে এরা। এখন যেহেতু ইউজ আর থ্রোর যুগ, ইউজ অ্যান্ড থ্রো, মেয়েরা দেখবেন এখন হাঁড়ি বাসন আর মাজতে চাই না, এই জন্য বাড়িওয়ালা প্লেট কিনে আনে, সঙ্গে দেখবেন 500 গ্রামের ওয়েটের বোতল পানি, গ্লাসও ব্যবহার করতে চায় না। এই জন্য এখন আমাদের সিস্টেম করতে হবে এই বোতলটাই গ্লাস। যেহেতু গ্লাস দিচ্ছে না, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো, আরে বাংলা বলুন না। আমি ঠিক বলছি না বুঝাচ্ছি? ভুল বলছি? কোনো প্রোগ্রামে গেলে আত্মীয়ের বাড়িতে দেখবেন সব জায়গায় টেবিলে টেবিলে খাওয়া ঠিক না, যদিও তো দেয়, আর কি করবো, না খেয়ে যাবো কোথায়? সাধারণত সুন্নতের তরিকা টেবিলে বসে নয়, কিন্তু বললি ভাত দেবে না আব্বা, এ আর এক জ্বালা। তা তাতে আবার টেবিলে আবার ওই একটা করে গেলাস দেয়, দেখবেন গেলাস বলতে ওই বোতল, খাও ফেলো। এই জন্য আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেহেতু সুন্নতের তরিকা হলো গ্লাসে করে পানি 3 ঢোক খাওয়া। প্রথম ঢোক নিঃশ্বাস বাইরে, দ্বিতীয় ঢোক নিঃশ্বাস বাইরে, তৃতীয় ঢোকের পরে আলহামদুলিল্লাহ সব দোয়া আছে পড়তে হয়। যেহেতু গ্লাসে ওটা করা যায়, বোতলে করা যায় না বলে অনেকে এরকম করে ধরে। কেন বলবো? মুখ দেখাচ্ছে, এইটুকু করিয়েছে, ও নেবো না, ওটা ঠিক নয়। যার যেটা বোতল দেবে ওইটাই মুখে দেবেন। আমি দেই বলো তাই শেখালাম আপনার, তারা আর কেউ আসবেও না ধারে। হুজুর এইটুকু করিয়ে আমার গ্লাস হয়ে গেল, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওইভাবে খেলে, উঁচু করে খেলে এরা দোকানে গিয়ে খাবে। বলে হুজুর খেয়ে গেল, আপনি রাগ করেননি তো? আপনাকে বলছি খাবেন, আমারও দেবেন, আমি খাবো কোন লাগলে, কিন্তু মুখ দিয়ে। প্রিয় ভাই সব, সম্মানিত এই মহল্লার জামে মসজিদ ইমাম সাহেব ভাইজান, শুধু সোমপুর গ্রামে আরো মসজিদ আছে, যেহেতু আমাদের আহলে হাদিস ভাইজানেরা আছেন, একসাথে থাকি আমরা, খবরদার কোন রকম আকীদা নিয়ে ঝামেলা করতে যাবে না। আমি আহলে সুন্নাতুল জামাত, আমার চিন্তা ভাবনা তার ভাল নাও লাগতে পারে। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলুন, কথা বুঝবেন ভালো করে। ওই মসজিদেরও ইমাম সাহেবজি সর্বোপরি ইরান 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 মানে যেখানে শিয়া আর সুন্নির, মানে আপনারা সবাই জানেন ইরানে সবচেয়ে বেশি শিয়া ভাই, কিন্তু সুন্নিরও আছে, আপনারা জানেন না। ইরানে প্রচুর সুন্নিরাও আছেন। আমাদের এই গ্রামে আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের সুন্নি, এখানে অনেক শিয়া ভাইও আছেন। সব ভাই মিলে মাইকের সাহায্যে আমি দুটি নসিহাত করব, খুবই মনোযোগ সহকারে শুনবেন। কারণ আমি যে আয়াতে কারিমাটা এনেছি এটা কোরআনুল কারিমের লিখিত রূপের প্রথম সূরা। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। যেহেতু সব ভাই নামাজ পড়ার দাবি করে, কি গো সবাই নামাজ পড়ে না? সুন্নি ভাইয়েরাও পড়ে, আহলে হাদিস গায়ের মুকাল্লিদ ভাইরাও পড়েন, আমার শিয়া ভাইরাও পড়েন। আরে আমার কথার উত্তর দিন, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা যদি কিছু সমস্যা থাকে আমার প্রশ্ন করবেন, সমস্যা নেই, আমি চেষ্টা করব আমার মতো করে বুঝিয়ে দেওয়ার। ওই সব ভাই যেটা পড়ে সেটার একটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। কেন? যেহেতু আমার আগের ওলামা খুব দ্রুত বলছিলেন উনি, সেটা হচ্ছে এই রজবের পুণ্যময় চাঁদের
তারিখের দিবাগত মানে 27 তারিখের রাতে আল্লাহ পাক তার রসুলকে তার নিজের কাছে নিয়ে গেছিলেন। আপনার সব ভাই জানেন, শুনছিলেন, একটু হ্যাঁ না বলুন। একটু আগে বলছিল উনি, সেই বলছিল না যে মক্কা থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে গেল, ওখানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী আর রসুল ওনার পিছনে ইক্তেদা করলেন। আবার আসমানে যাবার সাথে সাথে প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো। বলছিল না খোকা? একটু হ্যাঁ না বলুন না। উনি বলছিলেন, আমি যেহেতু একটু এগিয়ে ঢুকে শুনছিলাম, এই জন্য আমি আপনাকে ইলাস্ট্রেশন করছি, খুব মন দিয়ে শুনবেন, আশা করা যায় উপকার হবে দিনের জন্যে। ইখলাসের সাথে মাথায় নেবেন, কারণ যেহেতু আমরা একটি আয়াত এনেছি, ওই আয়াতটি আপনাদের কাছে তেলাওয়াত করব। কেন? যেহেতু এই যে সময় আমার আগের ওলামা যে আয়াতটা রাখছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এরপরও আয়াত আছে, আমি হাফেজ নই, উনি যে জায়গাটা তেলাওয়াত করেছিল একটু আগে করেছিল এই আয়াতটা মনে করে দেখুন। আমি ওটাকে আবার রিপিট করছি বোঝানোর জন্য, রিপিট মানে পুনরায় আবার পড়ে নিয়েছি, এটা আপনাদের বোঝানোর জন্য। কেন? যেহেতু এই আয়াতে কারিমাটা তথা সূরা বনী ইসরাঈলের 15 পারার শুরু, এটা হচ্ছে ওই শাবান নয় রজবকে কেন্দ্র করে আয়াত এসেছে। এই যে মাস চলছে না কেন, যখন এই আয়াতটা পৃথিবীতে অবতরিত হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 51 পেরিয়ে 52। মুখস্থ রাখুন কত বছর? 51 পেরিয়ে, কেউ বলেছেন 51 শেষ, ঐতিহাসিকরা, কেউ বলেছেন 52 শুরু, অর্থাৎ হয় 51 নাই 52। আমি বিতর্কে যাচ্ছি না। তার মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 11 বছর নবী আনার কাজ করেছেন। উনি নবী হয়েছেন 40 বছরে না? এটা হ্যাঁ না বলুন, তাহলে মুশকিল হয়ে যাবে, বোঝাতে পারবো না। উনি 40 বছর নবুয়াত পাওয়ার পর 11 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 51 হলে 11 হয়, আর 52 হলে 12 হয়ে যায়। তার মানে নবুয়াতের 12 বছরের মাথায় আল্লাহ তার রসুলকে নিজের কাছে নিয়ে যাবে। আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। মনে করে দেখুন, আমার আগের ওলামা আপনাকে বায়ান রাখছিল, তার মানে হলো এটা, এই হলো সেই রজবের পূর্ণমায় চাঁদ, যে চাঁদের নামাজ ফরজ হয়েছিল, এটি হলো সেই পবিত্র চাঁদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাখুন এই মাসে, তার মানে নবীর 51 শেষ 52, এতদিন পরে 12 বছরের মাথায় নামাজ আসছে ফরজ রূপে। নামাজ ফরজ হচ্ছে, এতদিন ফরজ ছিল না। এতদিন হুজুর নামাজ পড়তেন, সেটা কবে? নবুয়াতের 3 বছরের মাথায়, নবুয়াত প্রাপ্তির 3 বছরের মাথায়। ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুদ্দাসসির কুমিল লাইল, আপনি তো আলেম মানুষ, ভালো জানেন। 3 বছর মাঝখানে ওহী নাজিল বন্ধ ছিল, মুখস্থ রাখেন। 23 বছর 6 মাস 14 দিন, অথবা 23 বছর 8 মাস 14 দিন। কোরআনুল কারীম আয়াত হিসাবে আসার মাঝে প্রথম আয়াত আসার পর সূরা আলাকের 5টি আয়াত আসার পরে রসুলের কাছে কোরআন আসা বন্ধ ছিল মাঝখানটায়, ভালো করে বুঝবেন। তারপরে কোরআন এসেছে আবার। যাই হোক, লম্বা করছি না, আপনাদের মাথায় ঢোকানো যাবে না বিষয়টা তাহলে, কারণ যেহেতু আমি আপনাদের কাছে এটি নসিহাত রাখছি। ইয়াকা না'বুদু, আমার ইবাদত হবে কার? একটু জোরে বলুন, আরো জোরে। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিককে আল্লাহ। আমি এই ইবাদতটা করব কোথায়? এই যে ইবাদতটা করব কোথায়? চিল্লে বলুন। মসজিদে। গুড, মসজিদে। এই জন্যে ওই রজবের চাঁদে
যে আয়াতটা আমার আগের স্নোপতিম পড়েছিল, ওই আয়াতে আমি পড়ে নিয়ে রিপিট করেছি, দেখবেন ওখানে দুটো মসজিদের নাম আছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম যখন আল্লাহর সাথে দেখা করতে যাবেন, ওই সময় পর্যন্ত পৃথিবীতে দুটো মসজিদ ছিল। কটা? মুখস্থ করেন আপনারা যারা মাইক ম্যান, কাজে লাগবে আপনাদেরকে, সব ভাইয়ের লাগবে। সেই সময় পর্যন্ত পৃথিবীতে দুটো মসজিদ ছিল। কথা দুটো। একটি মসজিদের নাম মসজিদুল হারাম, যাকে বলে কাবা শরীফ, বর্তমানে কাবা যাকে বলি, ওর আর এক না হারাম, হারামাইন শরীফাইন বলা হয়, মানে পবিত্র পবিত্র ভূমি ওটা, বালাদুল আমিন, অত্তিন অজাইতুন সবাই জানেন। ওই পবিত্র কাবা হলো পৃথিবীর প্রথম মসজিদ। আর যে রাতে রসুল মিরাজে যাবে, এই রাজবে, সেই রাতে যখন নামাজ ফরজ হয়ে গেল না খোকা, নামাজ ফরজ হবার পথে ওই আমার আগের ওলামা বলছিল, একটু আপনাদের মনে নেই, যে ওই মসজিদে বাইতুল মুকাদ্দেসে গিয়ে রসুলের পিছনে নামাজ পড়ে আবার ওনারা সব চলে গেল কি করি, কথা বলছিল না, হ্যাঁ না বলো না। ব্যাপারটা আসলে খুব সহজ। ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে রুহানি জগতের কারবার। ওটা কোন জগতের কারবার বোঝাচ্ছে না? বাংলা বোঝেন না? রুহানি জগতের কারবার না ওটা। কারণ এরা তো সবাই পর্দা নিয়েছেন। এই যে রাসূল এসেছেন, যে রসুলগণ এসেছেন শুধু ঈসা রুহুল্লাহ বাদে, আর সবাই তো দুনিয়ার নিয়মে পর্দা নিয়েছেন। আরে হ্যাঁ না বলুন, বোঝার চেষ্টা করতে হবে। দুনিয়ার নিয়মে পর্দা নেবার পরেও তারা রুহানি হালাতে শরীক হয়েছেন নামাজে আল্লাহর নির্দেশে। এই জন্য ওই সময় আমাদের নবী মুসা আলাইহিস সালাম, যার কথা উনি বলছিল, আমাদের খুব উপকার করেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ দেবো। কেন? মুসা আলাইহিস সালাম, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আল্লাহকে দেখবে বলে একটা দোয়া বারবার পড়তে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। কোরআন শরীফে এই দোয়াটা আছে। এটা কখন পড়তে হয়? প্রথম দিন মক্তবে যখন কোনো বাচ্চা ওই আলিফ বাতাসা নুরানি কায়দা বা বগদাদি কায়দা নিয়ে হাজির হয়, হুজুর তখন ওকে প্রথম দুটো দোয়া শেখায়। আল্লাহুম্মা, কি বলা হয়? আল্লাহ বলেন রব্বি জিদনি, বিসমিল্লাহ বলে রব্বি জিদনি ইলমা। তারপর ওই যে দোয়াটা রব্বিশরাহ লি, ওটা কে বলেছিল? মুসা আলাইহিস সালাম। কি বলেছেন উনি আল্লাহর কাছে, ভালো করে শুনে, উনি আল্লাহর কাছে, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি, ওগো আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন। বুক এর বাংলা মানে ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য হুকুম সহজ করে দিন। ও লিসানি ইয়াফকাহু কওলি, আমার জবানটা তোতলা, যে তুমি আগুন খেয়েছিলাম ফেরাউনের বাড়িতে, অথবা আপনি আমার জবানটাকে পরিষ্কার করে দিন। কথা বোঝা যাচ্ছে ওর বাংলা মানে গো? ভালো করে বুঝবেন, মেয়েরাও জানেন এই আয়াতটা। তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন। মনে করে দেখুন, 120 বছর ধরে মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ ওই সময় পর্যন্ত ওনার বুক প্রশস্ত করেনি। বুক প্রশস্ত করেছিল আমার রসুলের। আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বুকটা প্রশস্ত করি নাই? আমি করে দিয়েছিলাম। মুসা চেয়েছিল করতে, মুসা নবী বারবার বলেছিল, ইয়া আল্লাহ আমি আপনার দেখতে চাই, বলেছিল না? মনে করে দেখুন, তা আল্লাহকে দেখতে গেলে মুসা নবীর দোয়া ছিল, আল্লাহ আপনি আমার বুকটা, আমার কলবটা প্রশস্ত করে দিন, কারণ এই চোখে তো দেখা যাবে না, লা তুদরিকুল আবসার, এই চোখে আল্লাহর দেখা যাবে না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। ওয়াজ না বুঝতে পারলে আমি আবার খেটে দেব। ওয়াজটা হচ্ছে দ্বীনি নসিহত, যাতে আপনার আমার উপকার হয়, আমার উপকার দিনের জন্যে। ভালো করে শুনবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। মনে করে দেখুন, আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, হে মুসা আপনি আমায় দেখতে পাবেন না। এত জলিল কদর নবী না মুসা? আপনাদের মনে নেই এত জলিল কদর নবী? সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহ মুসার সাথে, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছে। মুসা কালিমুল্লাহ, তাকে বলছে আমার সাথে আপনার দেখা হবে না। আর রসুল একবারও বলেননি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ নিজেই জিবরিল পাঠিয়ে দিয়ে কাবার চত্বরে শুইয়ে দিয়ে ওনার বুকটা চিরে ফেলেন। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া আদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক
ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনগুলো খুলে দেখবেন, পড়বেন, কারণ কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না। বিশ্বাস করেন আব্বা, কোরআন না জানলে না আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় না। কোরআন তো আল্লাহর সাথে কথা বলার ভাষা। কোরআন তো আপনাকে মালিকের কাছে পৌঁছে দেয়। আপনি যতক্ষণ কোরআন না পড়তে পারেন এবং মানে সহ হলে ভালো হয়। লক্ষ্য করুন, আল্লাহ রসুল একবারও বলেনি দেখতে চাই, আল্লাহ নিজেই বলছে আমি দেখতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিজেই তার মেহমান আনার জন্য বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো জিবরিল আমিন। আর মেহমান যাবে যে জিনিসে করে তার নাম বুরাক। আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছেন, হে আমার রাসূল আমি আপনাকে দেখতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবেন। রাসূল নিজে জানতেন না, কিন্তু দেখতে গেলে কি করতে হবে? এই দেখতে গেলে কিছু সিস্টেম লাগে। কি সেটি? মনে করে দেখুন, জিবরিল রসুলকে শুইয়ে দিয়ে কাবা শরীফের চত্বরে অথবা ওনার ফুম্মা উম্মে হানির ঘরে, দুই রকম হাদিস এসছে। হুজুরকে কাবা শরীফের চত্বরে শুইয়ে দিয়ে জিবরিল ওনার বুকটা চিরে ফেলে ওনার সদর তথা কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে জান্নাত থেকে পেয়ালায় করে ইমানের নূর এনে ওনার কলবে ইমান ফিট করে দিয়েছিল। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝবে। তার মানে হলো রসুল পাককে আল্লাহ তার নিজের কাছে নিয়ে যাবার সময় বিশেষ একটা ব্যবস্থা নিয়েছে। এর আগে 3 বার ছিনাচাক হয়েছে, 3 টাইমস, কিন্তু একটু 4 টাইমস, চতুর্থবার শেষ, আর হবে না। আল্লাহর নবীর বুক মুবারকটা চিরে ফেলে জিবরিল ওটা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলে মনে করে দেখুন জান্নাত থেকে সোনার পেয়ালা ইমান এনে ওই ইমানটা আল্লাহর নবীর কলবে ফিট করে দিয়েছিল। তার মানে কি? তার মানে কি আল্লাহর নবীর ইমান ছিল না? না, খবরদার। আল্লাহর নবী তো ইমানের দাওয়াত দিয়েছেন নামাজ আসার আগে। তার মানে হলো এই ইমানটা ফিট করে দিয়েছে যে ইমানের নূরে আল্লাহকে দেখা যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন আগে। যে ইমানের নূর দিয়ে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যাবে যে ইমান দিয়ে। রসুলের কলবে জিবরিল সেটা ফিট করেছে, যেটা মুসা নবীর কলবে ফিট করা হয় নাই বলে মুসা নবী আল্লাহকে দেখতে পাইনি। ভালো করে শুনে নিন, আমার ওয়াজ বুঝবেন ভালো করে। আগের ওয়া বক্তা বলেছে বটে, তবু আমি ইন্ট্রোডিউস করে দিয়ে যাচ্ছি। যেহেতু জিবরিল এমন নূর ফিট করলেন জান্নাত থেকে এনে, কারণ ওই রাতে নামাজ ফরজ হবে, আর ওই রাতে ফিরে এসে রসুল বললে আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। তাহলে মুমিনদের জন্য নামাজ যদি আল্লাহকে দেখা হয়, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তার কলবে যে ঈমান ঢুকিয়ে দিয়েছিল, দেখার ঈমান, ওই ঈমানটা কলবে ঢোকাতে হয়। তাই কোরআনে বলেছে আমানু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান ওয়ালারা ঈমান আনবে আল্লাহ। আছে না আয়াত? আমি হাফেজ নই, কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছি, মাথায় রাখবে ছেলে। হে ঈমান ওয়ালারা তোমরা ঈমান আনো। ঈমান এনেছেন, তারপর ঈমান আনতে হবে কেন? আল্লাহ বলছে আমি না, হে ঈমান ওয়ালা আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কোন ঈমান আনতে বলছে? যে ঈমানের দ্বারা নামাজে আল্লাহকে দেখা যাবে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। যে আমি নামাজে আল্লাহকে দেখতে হবে, তো বুখারীর হাদিস গো, মান রাই না, যখন কেউ নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। হ্যাঁ না বলুন। আরে হ্যাঁ না বলুন। জানেন এই হাদিসটা? এটা আপনাদের মসজিদ জুমার খুতবা আছে। তাহলে আল্লাহকে দেখতে গেলে যে ঈমান ফিট করতে হবে, জিবরিল সেইটাই ফিট করে দিয়েছিল। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকে নিয়ে যাচ্ছে ওই জন্য সেটা হলো মসজিদ। আল্লাহ চাইলে তো ওই মক্কা শরীফ ওনার ঘরের ভিতর থেকে নিয়ে যেতে পারতেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? কোথা থেকে নিয়ে যাচ্ছে বলুন? কেন? যেহেতু মসজিদ হলো আগামী দিন ইমানের দাওয়াতের, দিনী দাওয়াতের কেন্দ্র। আগামী দিন মানে এখন, দিস টাইমস, এই সময়ে তথা গোটা পৃথিবীতে ইমানের দাওয়াত দেওয়া হবে মসজিদ থেকেই, মসজিদ কেন্দ্রিক। আমার কথা বোঝা যাচ্ছে কি?
এই জন্য আপনার মনে করে দেখুন, আপনার মনে করিয়ে দিচ্ছি। তখন আমি এই কদিন বাংলাদেশে ছিলাম, অনেকে জানেন, যা নিজের কথা বলা বেশি ঠিক নয়, এটুকু শুধু বলছি। ওই বাংলাদেশে আমি যেদিন গিয়েছি, এবার ছিলাম এই কদিন আগে, তাতে সেদিন জুমা পড়েছিল, শুক্রবার ছিল একটা। এই সেদিন এই যে জুমা পড়লো, আপনার নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, এই জুমার সময় ইউটিউবে একটা ছবি বেরিয়েছিল, দেখবেন এবার কি, যে ওই ইসরায়েলের সেনাবাহিনীরা বাইতুল মুকাদ্দিস, একটু আগে যে হজরত বললে না, যেখানে রসুল নামাজ পড়েছিল, অন্যান্য রুহু ফির 1,24,000 2,24,000 পয়গম্বর এসেছিল বলছিল না, ওই মসজিদের ছবি দিয়েছিল। আপনারা খেয়াল করে দেখুন ইউটিউবে, ওই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দিস, ওর আর এক নাম হলো মসজিদুল আকসা। আল্লাহর নবী মিরাজের রাতে মুসা নবীকে ধন্যবাদ জানাবো, যখন 50 ওয়াক্ত নামাজ এলে আমার মুসা নবী বড্ড উপকার করে 50টা 5-এ করিয়ে দিয়েছিল, রসুলকে দিয়ে বারবার পাঠিয়ে। সেই নবী মুসার যে 50টা 5 ওয়াক্ত হয়ে গেছিল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে ফিরে এসে প্রথম যাকে কাবা বানিয়েছিল সেটা হলো বাইতুল মুকাদ্দিস। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে হুজুর 17 মাস, 16 থেকে 17 মাস হুজুর ওই বর্তমানে ইসরায়েলের বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে কাবা বানিয়ে নামাজ পড়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? তাহলে ওটা হলো পৃথিবীর প্রথম কাবা, পৃথিবীর প্রথম কাবা আমাদের। এমনি কাবা হলো বাইতুল্লাহ, মসজিদ হারাম, কিন্তু মুসলমানদের নামাজের জন্য প্রথম কাবা মসজিদুল আকসা, ওটাও মসজিদ। মনে করে দেখুন ওই মসজিদটিতে গত জুমাতে ইসরায়েলের সেনাবাহিনী ওর মধ্যে ঢুকে পড়ে মুসল্লিদের জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন, ইউটিউবে দেখবেন গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া দিয়েছিল, ওরা AK-47 রাইফেল হাতে নিয়ে মুসল্লিদের খেয়াল করে, যেখানে ইমাম দাঁড়ায় সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, ইসরায়েলের সেনাবাহিনী। কোন মুসলমান গাজার মুসলমানকে মসজিদে ঢুকতে দেয়নি। অথচ মনে করে দেখো এই গাজা তথা ফিলিস্তিনের মুসলমানেরা ওই বন্দুকের হুমকিকে দূরে ছড়িয়ে মসজিদের বাইরে ওরা জুমার নামাজ আদায় করে নিয়েছিল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? আরো জোরে বলতে পারেন না? ও ভাই, মসজিদের বাইরে জুমার নামাজ হয়েছে, নামাজ হবে না? হবে না, শরিয়াতের মসলায় হবে। কেন? করোনার সময়ে আমাদের দেশের সরকার বলে দিয়েছিল মসজিদে 3 থেকে 5 জনের বেশি নামাজ পড়বেন না। মনে করে দেখুন, খুব বেশি হলে 7 জন, সরকারি নির্দেশ মানতে হবে আপনার, তাহলে পুলিশ তুলে নিয়ে থানা। অতএব নামাজ পড়বে 5 থেকে 7 জন, খুব বেশি হলে 7। অথচ গোটা সম্পুর যাবে কোথায়? ইমাম সাহেব বলে দিয়েছিল, আপনারা নিজে নিজে দায়িত্বে আপনাদের বাড়ির ছাদে, ঘরের বারান্দায়, উঠানে তাবু খাটিয়ে দূরত্ব বজায় রেখে আপনার নামাজ আদায় করে নিন। আমরা বিগত 2019 থেকে 21 সাল পর্যন্ত ওইভাবে করোনার আবাহে তাকে মসজিদ বানিয়ে ইবাদত করেছিলাম। কার? আরে জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন। কোন ব্যক্তির নয়, আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। এই জন্যে গতকাল 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। মসজিদের জায়গায় মানসিকভাবে নিঃসন্দেহে ওটা আল্লাহর ঘর। 500 বছরের দাঁড়িয়ে থাকা মসজিদ,
ওখানে ওরা 1949 সালে, মনে করে দেখুন 1900, আপনার সব ভাই জানেন, আমি বেশি লম্বা করছি না, হঠাৎ করে রামলালার মূর্তি বসিয়ে দিয়ে মন্দির বলতে চাইলো, কিন্তু প্র্যাকটিক্যাল তো সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছিল ওটা মসজিদ। তো এই মসজিদের জায়গায় মন্দির হয়েছে রাম মন্দির, ন্যাচারাল। আমি এবং সোমপুরের মুসলিম বা সব ভাইয়েরা মানসিকভাবে একটু বিপর্যস্ত, কিন্তু বিষয়টা ইসরায়েলের সেনাবাহিনী আমেরিকার জো বাইডেনের সাহায্য নিয়ে যদি ইসরায়েলের সেনাবাহিনী গাজায় 7 থেকে 800 মতো মসজিদ বোম্বিং করে ভেঙে দিতে পারে, আর ইসরায়েলের বিরুদ্ধে ওই মুসলিমরা জুমার নামাজে দাঁড়িয়ে ওই ভাঙা জায়গায় যদি নামাজ পড়ে নিয়ে আল্লাহর সেজদা দিতে পারে, মোদিজি আর মোহন ভাগবতার যোগীরা হাজার রাম মন্দির ভারতবর্ষে বানালে আমরা মুসলমান, আমাদের তাতে কোনো যায় আসে না। খবরদার এটা নিয়ে প্রতিবেশীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না, কারণ আমরা এমন এক ব্যক্তির কাছে মাথা নত করি যে ব্যক্তি এমন ব্যক্তি নয় যার কাছে কিছু চাইলে পাওয়া যায় না। আমরা মাথা নত করি যার কাছে তিনি এমন আল্লাহ, যে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ চিরঞ্জীবী। মসজিদ ভাঙলেও সেই আল্লাহকে কেউ ভেঙে ফেলতে পারে?